হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের একটা নতুন ব্লগে আপনাদের ওয়েলকাম। এটা হলো আমার মায়াপুরে করা একদম শেষ ব্লগ। মায়াপুর নবদ্বীপ মিলিয়ে যেই ব্লগগুলো এতদিন দিয়েছি, এটা 8 নম্বর ব্লগ। তো এটা আমার শেষ ব্লগ। তো মায়াপুরে আমরা থেকে কী করলাম না করলাম সব কিছুই দেখাবো। আর শুরু যখন হয় শেষও তেমন হয়। তো গেছিলাম কিছুদিনের জন্য ঘুরতে, কিছুদিন বলতে 2 দিন মাত্র। তো তার মধ্যেই জায়গাটাকে নিজের করে আপন করে নিয়েছি। খুব ভালো লেগেছে। আবার আসবো, কোনো ছুটি পড়লেই আবার চলে আসবো মায়াপুর ঘুরতে। তো আমরা লঞ্চ পেরিয়েই চলে আসি নবদ্বীপ থেকে মায়াপুর। এসেই মন্দিরেই থাকবো আজকে আমরা, মানে মন্দির থেকে কোথাও যাব না। কারণ আগের দিন, মানে আজ যেদিন গেছি তার আগের দিন আমরা দেখতে পাইনি সন্ধ্যা আরতি, কারণ আমাদের সাইডে কয়েকটা মন্দির ঘোরার ছিল। তো সেগুলো ঘুরে আস্তে আস্তেই আমাদের অলমোস্ট 7টা বেজে গেছিলো। আমি সেটা বলেছিলাম ব্লগে। তো তার জন্য আমাদের দেখা হয়নি। তো আজকে আমরা মন্দিরেরই সামনাসামনি থাকবো, ঘুরবো আর সন্ধ্যা আরতি দেখে তারপর আমরা নবদ্বীপ ফিরবো। তো এই যে চলে এসে একদম বিকেল তখন কটা বাজে, অলমোস্ট 4টে 4:30 বাজে। তো এসেই চারিপাশটা ঘুরে নিচ্ছি, আপনাদেরকেও দেখাচ্ছি, দেখে নিন। মায়াপুরটা সন্ধ্যাবেলা হওয়ার মুখে, মানে বিকেল থেকে সন্ধ্যা হওয়ার মুখে কত সুন্দর লাগে। শুধু গরম পড়েছে বলে ফুল গাছগুলো শুকিয়ে গেছে, নাহলে শীতকালের সময় না গাছগুলো পুরো তরতাজা একদম ফ্রেশ হয়ে থাকে। আগেরবার আমরা এসেছিলাম 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বরের মধ্যে, সেই সময় গাছগুলো একদম পুরো ফ্রেশ ছিল। তো যাই হোক, এখানে আমরা চলে আসি ভোগ নিতে। তো এইখানে ভোগ বন্ধ হয়ে গেছিলো সেই সময়, তো আবার 7টার থেকে দেবে। তো এখানে আমরা ঠান্ডা জল একটু নিই, কারণ এতটা হাঁটাহাঁটি করার পর জল তেষ্টা পায়। সব সময় আমরা জলটা ক্যারি করি। তো যেখানেই দেখি যে এরকম ডিপ ফ্রিজ আছে, সেখান থেকেই জল নিয়ে তারপর আমরা পরবর্তী যাত্রা শুরু করি। এখানে যেরকম ফ্রি অফ কস্ট আপনি ভোগও খেতে পারবেন, তেমনি এখানে প্রপার সুন্দর রেস্টুরেন্ট আছে যেখানে আপনি পে করে খেতেও পারবেন। তো 2 রকমের ব্যবস্থাই আছে। মায়াপুর হলো এরকমই একটা জায়গা, কেউই অভুক্ত থাকবে না, সবার জন্যই খাবার ওখানে জোগাড় হয়ে যাবে, ভগবানের প্রসাদ, ভোগ প্রসাদ। তারপরে আমরা কীর্তন শুনতে চলে যাই। সেদিনকে সব আন্টিগুলোই গোপী ড্রেস পরেছে, খুব আফসোস হচ্ছিল আমি আগের দিন পরে নিয়েছি। আমার যেটা দরকার আমি নিয়ে নিয়েছি, মানে আমার অনেক দিন দিয়েই ইংলিশ ভার্সন গীতার দরকার ছিল। তো আমি অর্ডার দিইনি ফ্লিপকার্টে। তো আমি ভেবেছি এসছি যখন মায়াপুর থেকেই নিয়ে নিই। তারপর রাতের খাওয়া দাওয়াটা করে নিই জল মন্দির থেকে। তো সেদিনকে ছিল রুটি খেয়েছিলাম আমি, ভাত নিইনি, আর রুটি আর তরকারি। পরের দিন সকালে মঙ্গল আরতি দেখার জন্য গেছিলাম আমরা। বাড়ি ফেরার আগে মঙ্গল আরতি দেখেই তবে ফিরেছি। তারপর পরিক্রমা করার পর এখানে কীর্তন শুনে নিই। প্রভুদের সাথে কীর্তন শুনে করে তারপর গোপালটা নিয়ে নিই। এবারে মায়াপুরকে বিদায় জানিয়ে বাড়ি যাওয়ার পালা। তো ভালো লাগছে না, মনটা খারাপ হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, সবার নিজের কাজে ফিরতে হবে। তো আবার আসবো, আবার ঘুরবো, আবার আনন্দ করব। এই যে আমরা বেরিয়ে পড়েছি সবাই বাড়ির উদ্দেশ্যে।
কিভাবে যেন দিনগুলো কেটে গেল, 2 দিন যেন নিমেষের মধ্যে চলে গেল। আর এনাকে দেখুন, খাবে তাও আবার শুয়ে শুয়ে, উঠে খেতে পারবে না, তো তাই আমরা দিচ্ছিলাম। কি অনেকটা হাঁটার পর আমরা কোনো টোটো পাইনি, তো আমরা একটা জায়গায় দাঁড়িয়ে একটু চা ফা খেয়ে নিই, তারপর পেয়ে গেছিলাম টোটো। এই যে ট্রেনে উঠে গেছি। তো আমাদের কিছু ফটো মায়াপুরে থাকাকালীন। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন, আর প্লিজ 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 চ্যানেলটা আরও বড় করে তুলুন।